এই প্রথমবারের মতো আমি যাচ্ছি যশোরের মনিরামপুরে, যেখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এটা মূলত ছিল আমাদের মামার বিয়ের প্রোগ্রাম। তো আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম যশোরে। তো এটা ছিল মূলত ঈদের তৃতীয় দিন। আমরা কি করলাম সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু বিয়ের প্রোগ্রামটা ছিল ঈদের তৃতীয় দিন, আর যেহেতু আমাদের বরিশাল থেকে যশোরের মনিরামপুর থানায় যেতে হবে, তাই আমরা খুব সকাল সকাল উঠেই কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। কারণ আমাদের প্ল্যানিং ছিল 7টায় এখান থেকে গাড়ি রওনা দিবে। তাই খুব ভোরবেলা উঠেই কিন্তু আমাদের রেডি হতে হয়। তারপরে অলরেডি আমাদের গাড়ি ধামুরাতে চলে আসলো, কারণ যেহেতু আমার নানু বাড়ি ডাবিরকুলে, সবাই ওখান থেকে রওনা দিয়ে ধামুরায় চলে আসে। তারপরে এখান থেকে আমরা সবাই একসাথে হয়ে রওনা দিয়ে দিলাম। যেহেতু অনেকটা দূরের পথ, তাই আমরা খুব ভোরই রওনা দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি। তো অনেকটা দূর যাওয়ার পরে আমরা অনেকটা জার্নি করার পরে একটা রাস্তায় ব্রেক নেই, আর এখানে কিন্তু আমরা টুকটাক নাস্তা করে নিচ্ছিলাম, যে যার খুশি মতো খাচ্ছিলাম। এখানে কিন্তু আমি ব্রেড, আইসক্রিম আর কফি খাচ্ছিলাম। আমার মামা, আমার ভাইও সাথে ছিল, আর অন্য গাড়িতে যারা ছিল তারা কিন্তু অন্য জায়গায় অলরেডি চলে গিয়েছিল। তো আমরা কিন্তু এখানে নেমে টুকটাক নাস্তা করলাম এবং সবশেষে একটু কফি খেয়ে কিন্তু গাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। কারণ এখানে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, একদমই রোদে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তো কফিটা কিন্তু বেশ মজা ছিল। কফি খাওয়া শেষ করেই সরাসরি আমরা গাড়িতে উঠে গেলাম, কারণ এত রোদের মধ্যে দাঁড়ানো একটু পসিবল ছিল না। এরপরে আবারও রওনা দিয়ে দিলাম ওখান থেকে সোজা আমরা। তো অনেকটা দূরের পথ হলেও আমরা কিন্তু গাড়ির মধ্যে অনেক আনন্দ মজা করতে করতে যাচ্ছিলাম। তো যেহেতু আমরা মাঝখানে একটু ব্রেক নিয়েছি, ভেবেছিলাম অন্য গাড়িটা হয়তো বা আমাদের ক্রস করে চলে গেছে, যা বারবার কল দিয়ে জানতেছিলাম, বাট ভাবছিলাম তারা আমাদের সামনে চলে গেছে, কিন্তু দেখি না, তারা আমাদের পিছনে রয়ে গেছে। তো তারপরে যেহেতু এরকম সুন্দর একটা জায়গায় এসে আমরা পৌঁছালাম, আর তারা যেহেতু আমাদের অনেকটা পিছনে ছিল, তাই আমরা এখানে নেমে একটু ছবি ভিডিও বানাচ্ছিলাম আর ওই গাড়িটা আসার জন্য ওয়েট করতেছিলাম। এখানকার পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। জায়গাটা যেমন অনেক বেশি সুন্দর, তেমনি অনেক বেশি বাতাস বইতেছিল। ভীষণ ভালো লাগছিল, কারণ এই জায়গাটায় আমি প্রথমবারই যেহেতু গিয়েছিলাম। তো অন্য গাড়িটা আসার পরে কিন্তু আমার মামা চলে আসলো। এখানে কিন্তু আমাদের সাথে একটু মজা করছিল আর আমাদের ভিডিও নিচ্ছিল। তারপরে গাড়ি থেকে আমরা নামার পরে ওইদিকে দেখি তারা সবাই অলরেডি বাস থেকে নেমে গেছে এবং যে যার মতো সবাই ছবি তুলছিল, ভিডিও বানাচ্ছিল। আসলে সবাই মিলে একসাথে কোথাও যাওয়া, ফ্যামিলির সবাই একসাথে মিলে আনন্দ করার মজাটাই আসলে আলাদা। তো সবাই মিলে আমরা ছবি ভিডিও বানিয়ে ওখান থেকে রওনা দিয়ে দিলাম। এরপর যশোরে গিয়ে কিন্তু যশোরের বিখ্যাত এই মিষ্টিটাও একটু ট্রাই করলাম। এরপরে আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ অনেকটা টাইম হয়ে যায়। আর আমরা যেহেতু বিয়েবাড়ির জায়গাটা প্রপার চিনি না, তাই আমাদের অনেকটা টাইম লাগছিল। আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম। তো এক পর্যায়ে ওখান থেকে আমাদের লোক আসে রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাও অনেকটা দূর। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে একজন বাইক নিয়ে যাচ্ছে, মূলত তারাই আমাদের রিসিভ করার জন্য নিয়ে যাওয়ার জন্য আসছিল। তো এরপরে আমরা নিশ্চিন্তে ওখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ এখন আমরা চিনে ঠিকঠাক যেতে পারবো। তো অ্যাট লাস্ট আমরা কিন্তু বিয়েবাড়ির কাছাকাছি পৌঁছাই। কিন্তু মজার একটা ব্যাপার কি, চারপাশের বিভিন্ন প্রোগ্রাম দেখে ওইটাই আমরা বিয়েবাড়ি ভাবছিলাম। তো এক পর্যায়ে শেষে আমরা বিয়েবাড়ির সামনে এসে পৌঁছাই, আর আগের গাড়িটা কিন্তু অলরেডি আগে এসেই পৌঁছে যায়। তো সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের আসার জন্য। এর আগে তো বিয়ের গেটের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো গেট থেকে এসে সরাসরি আমরা এখানে চলে আসি, আর আমাদের মামিকেও কিন্তু আমরা বাসা থেকে নিয়ে আসলাম বাহিরে। তো এখানে আমরা যে গহনা নিয়ে গিয়েছিলাম, মামিকে কিন্তু সেইগুলোই পরানো হচ্ছিল। আর এইদিকে দেখুন আমার মামা, নানু, মামি আর ফ্যামিলির অন্য সবাই কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে। আর আমি বলছিলাম আমাকে রেখেই তোমরা বসে পড়েছো। তো সবাই বলছিল তুমি বসবে বরের টেবিলে, তাই তুমি দাঁড়িয়ে থাকো আর আমরা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এরকম হাসি মজা করতে করতে আমরা বরের টেবিলে খেতে বসে পড়লাম।